যদি থাকে বুদ্ধি আর টেকনিক, আপনিও পারবেন মাস শেষে হাজার হাজার টাকা সঞ্চয় করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি আমার মাছ আর মুরগির বাজারটা করলাম। তো মাছগুলো আমি কেটে নিয়ে এসেছি, ওইগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু বড় মাছ। আর হচ্ছে এখানে মুরগিটা কাটতেছি। তো মুরগির বিষয়ে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব যে এখান থেকেও যে কীভাবে আমি টাকা সেভিং করছি। তো আমার বাসার সামনে এখানে মুরগি বিক্রি করে 160 টাকা কেজি, আর মেন বাজারের ভিতরে মুরগি বিক্রি করে 135 টাকা কেজি। তো দেখেন কেজিতে কিন্তু আপনার হচ্ছে 25 টাকা ডিফারেন্স। তো আমার বাসা থেকে মেন বাজারে যেতে 20 টাকা ভাড়া লাগে, আসতে 20 টাকা। তো আমার এখানে যাওয়া আসা 40 টাকা ভাড়া। তো আমি এখানে 6 কেজির মতো মুরগি এনেছি। তো 6 কেজি মুরগিতে যদি আমার 25 টাকা বা 30 টাকা করে থাকে, তো এখানে 150 টাকা। তো আমার কিন্তু আরও 100 টাকার মতো আমার মুরগি থেকে সেভ হয়ে গেল। তো আসলে সংসার জীবনে কিন্তু আপনার এই ছোটোখাটো টুকটাক সেভিংগুলাই আস্তে আস্তে একটা বড় অ্যামাউন্ট করে। আর যারা আমার মতো গৃহবধূ, চাকরি বাকরি করেন না, সংসার সন্তান নিয়ে ব্যস্ত থাকেন, বা আমাদের মেন কাজই হচ্ছে সংসার সামলানো, সন্তান সামলানো, তো আমরা কিন্তু মনে করেন যে এখান থেকেই আমাদের 10-5 টাকা করে রেখে সেভ করতে হবে। তো টেকনিক আর বুদ্ধি করলে অবশ্যই আপনি মাস শেষে বা বছর শেষে একটা বড় অ্যামাউন্টের মালিক হবেন। তো আমি কিন্তু চাইলে আমার বাসার সামনে থেকে নিয়ে নিতে পারতাম, কিন্তু চিন্তা করলাম যে বাচ্চারা স্কুলে চলে গেছে, আমি তো এখন অবসরে আছি। আমার 100 টাকা যদি থাকে, এটাই আমাকে কে দিবে? এটা আমি চাইলে জমা রাখতে পারবো, বা চাইলে এটা দিয়ে আমি অন্য একটা জিনিস কিনতে পারবো। তো হচ্ছে ওই চিন্তা থেকে আমি গিয়ে নিয়ে এসেছি। তো ইচ্ছা শক্তি যদি থাকে আপনার, আর হচ্ছে বুদ্ধি যদি থাকে, অবশ্যই আপনি মাস শেষে মোটা অঙ্কের একটা টাকা অ্যামাউন্ট আপনি সেভ করতে পারবেন। তো সংসার জীবনে কিন্তু এরকম করেই টুকটাক করে প্রত্যেকটা বাজার থেকে বা প্রত্যেক দিনের সংসার খরচ বা রান্না বান্না, এগুলা থেকে একটু একটু করে আপনি ভাত রান্না করেন, এখান থেকে আপনার 2 পট চালের ভাত লাগলে ওইখান থেকে 1 মোট চাউল আপনি রেখে দেন। এই 1 মোট করে জমিয়ে দেখবেন একটা সময় গিয়ে আপনার 4-5 দিনে চলার মতো চাউল হয়ে যাবে মাস শেষে। তারপরে হচ্ছে গিয়ে আপনি বুদ্ধি করে টেকনিক করে যদি একটা সবজির সাথে আরেকটা মিলিয়ে রান্না করেন, তাহলে আপনার আধা কেজি, সাপোজ আপনাকে বুঝাচ্ছি যে আধা কেজি টমেটো আনলেন, এটার সাথে আপনি নিরালা টমেটো দিয়ে যদি কিছু রান্না করেন, আধা কেজি টমেটো একসাথে লেগে যাবে। আর আপনি চাইলে এটার মধ্যে একটা আলু পেঁয়াজ দিয়ে যদি রান্না করেন, এই আধা কেজি টমেটোটা আপনি 2-3 দিন চালাতে পারবেন। তো বিষয়টা হচ্ছে আপনার টেকনিক এবং বুদ্ধি, এটা হচ্ছে সবচেয়ে আগে। তো অনেকে আবার আমাকে বলবেন যে না, আমি 100 টাকার জন্য মেন বাজারে গেছি, আমি কিপটা। হ্যাঁ, আমি কিপটা। কিপটা না হলে মানুষ পয়সার মালিক হতে পারে না। আমি যে বাড়িতে ভাড়া থাকি, ওই আপুকেও অনেকে দেখি আগে চড়ে কিপটা বলে। তো উনি কিপটা হয়েছে বিদায় কিন্তু উনি এত বড় 7 তলা বিল্ডিংয়ের মালিক হয়েছে। তো যারা জীবনে বড় কিছু অর্জন করতে চায়, তারা কিপটামি করে চলতে হয়। আমি তো এমন না যে অন্যের পয়সা দিয়ে চলি, অন্যের পয়সা মাইরা খাই। আমার টাকা আমি যদি একটু হিসাব করে চলে মাস শেষে একটা ভালো অ্যামাউন্টে জমাতে পারি, সেটা মন্দ কিসের? এটা তো আমার হাজব্যান্ডের বা আমার সন্তানের যদি কখনো জরুরি কোনো কাজ লাগে, আমি তাদেরকে হেল্প করতে পারবো। আমার কাছে থাকলে আমি হেল্প করতে পারবো, যদি না থাকে তাহলে তো আমি পারবো না। তো এই জন্য যারা আমার মতো গৃহবধূ আছেন, যারা সংসার নিজের হাতে দায়িত্ব সামলান, যারা হচ্ছে ঘরের কাজ করেন, সংসারের দায়িত্ব আছে বা বাজারের দায়িত্বে আছেন, তারা অবশ্যই আপনারা যদি একটু টেকনিক করে চলেন, আপনার সবজি থেকে আপনার 20-50 টাকা বাজারে গেলে এক্সট্রা থেকে যায়, ওইটা আপনি সেভ করে রেখে দিলেন। আপনি মাছ কিনতে গেলেন, এখানে আপনার 20-50 টাকা, 100 টাকা, 150 টাকা, আপনার একটা আন্দাজ থাকে না যে আমি এত টাকার জিনিস আনবো, ওইটা থেকে কিন্তু থেকে যায়। তো আপনি এটা রেখে দিলেন। তারপর হচ্ছে একটা ফ্রুট আনতে গেলেন, ওইটা থেকে আপনি রেখে দিলেন। বা হচ্ছে কাছাকাছি কোথাও গেলেন, আপনি রিক্সা দিয়ে না গিয়ে একটু হেঁটে গেলেন,
হেঁটে যাওয়ার মধ্যে আপনার স্বাস্থ্যর জন্য ভালো, এদিক দিয়ে আপনার পয়সাও বাঁচতেছে। তো আসলে মহিলারা এরকম করে টাকা জমাতে হয়। যারা চাকরি বাকরি করে তাদের হিসাব হচ্ছে অন্য, তারা চাকরি করে, তাদের মাস শেষে একটা স্যালারি আসে। তো আমাদের তো মাস শেষে কোনো স্যালারি নেই, আমাদের হাজব্যান্ডরা আমাদের যে টাকা দেয় ওইটা দিয়ে আমরা সংসার সন্তান সব কিছু সামলাতে হয়, পাশাপাশি নিজেরা একটু সেভিংস করতে হয়। তো বিন্দু বিন্দু সেভিংস কিন্তু মানুষের, বা বিন্দু বিন্দু আয়ে কিন্তু মানুষের একটা সময় কোটি টাকার বা লাখ টাকার অ্যামাউন্ট হয়ে যায়। অনেকের হয়, যেমন আমার আম্মার হয়েছে। আমি ছোট থেকে দেখে এসেছি আমার আম্মা অনেক হিসাব করে চলতো। একটা সময় আমি আমার আম্মাকে অনেক কিপটা বলতাম, কিন্তু এখন বুঝি সংসার জীবনে এসে যে না, আমার আম্মাই রাইট ছিল। আমার আম্মা এরকম হিসাব করে চলছে বিদেয়ী আজকে আমার আম্মা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আম্মা যে জিনিসটা মানে ধরছে ওইটা ওই দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে। 2 লক্ষ টাকা দিয়ে আমার আম্মু একটা জায়গা রাখছে, ওইটা হচ্ছে 10 লক্ষ টাকা। তারপরে হচ্ছে 1,80,000 টাকা দিয়ে একটা জমিন রাখছে, ওই জমিন হয়েছে এখন 40 লক্ষ টাকা। তো এরকম করে আমার আম্মু হিসাব করে চলছে বিদায় কিন্তু আজকে আমাদের ভবিষ্যৎ সুন্দর হয়েছে, বা আমরা এখন মানে কোটিপতি। আমার বাবার বাড়ির মানুষ এখন কোটিপতি। হয়তো বা আমার আম্মু যদি টেকনিক করে না চলতো, আমার আব্বুও কষ্ট করেছে, আমার আব্বু বিদেশ প্রবাসে ছিল, আমি কিন্তু প্রবাসীর মেয়ে প্লাস প্রবাসীর মানে বউ। তো আসলে প্রবাসীরা ইনকাম করে, কিন্তু ঘর চালানোর দায়িত্ব কিন্তু প্রবাসীর বউদের। এত ফুটানি দেখানোর কোনো কিছু নেই। আমাদের হাজব্যান্ডরা বিদেশে কষ্ট করে ইনকাম করে, ওই টাকা দিয়ে যদি আমরা ফুটানি দেখাইয়া চলি, কি লাভ? কোনো লাভ নেই। তাদের কষ্টের পয়সা আমরা হিসাব করে চললে, তাহলে আমরা তাদের সুন্দর ভবিষ্যতে তারা দেশে এসে যেন ভালোভাবে সচ্ছলভাবে চলতে পারে ওরকম একটা সংসার তৈরি করে রাখলে তারা দেশে এসে সুখ পাবে। আর আমরা যদি এদিক দিয়ে ফুটানি করে চলে ফিরে সব কিছু করে যদি তাদের জন্য শূন্য একটা ঘর রেখে থাকি, তাহলে কিন্তু তাদের এই প্রবাস জীবনের কষ্টের কোনো মায়না থাকবে না। তো যাই হোক, আমি কথা বলতে বলতে আমার মুরগিগুলা কাটা শেষ। তো এখানে আমি আলাদা করে কলিজা, ঘিলা, ঠ্যাং, দাফনা এগুলা আলাদা একটা পোটলার মধ্যে রাখছি। ওইগুলা দিয়ে আমি লাউ রান্না করব বা মুগের ডাল দিয়ে রান্না করব, আর বাকি মাংসগুলো আমি আলাদা মানে পোটলা করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। আর হচ্ছে এখানে আমি চাল কুমড়ো দিয়ে মসুর ডাল দিয়ে খুব মজাদার একটা সবজি রান্না করেছি। এটা আমার খুব ফেভারিট, আমি ছোট থেকে অনেক পছন্দ করি। দেশি ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে একদম বেশি বেশি করে রসুন দিয়ে বাগারটা দিলে এটার যে একটা স্মেল আসে আর যে টেস্ট হয়, যা বলে বোঝানোর মতো না। আপনারা অবশ্যই ছোট চাল কুমড়ো দিয়ে আর মসুর ডাল দিয়ে রান্না করে খাবেন, বাসায় ট্রাই করবেন, দেখবেন এটা হলে না আর কিছুই লাগে না। মানে ভাত, এক প্লেট ভাত একদম অনায়াসে খেয়ে ফেলা যায় এরকম করে ডালটা রান্না করলে। তো হচ্ছে এখানে আমি 4টা লেগ পিস নিয়েছি আমার ছেলে মেয়ের জন্য। এখানে আমি মশলা দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। তো হচ্ছে এটা আমার প্রায় কষানো শেষ। তো এটার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর আমি আরেকটা কথা, খুব তেল কম খাই, তেল একদম মানে যতটুকু না দিলে না হবে না, মানে অতটুকুই দেই, এর বেশি দেই না। তো আর আজকে দেখেন আকাশের অবস্থাটা কি সুন্দর, একদম মানে অন্যরকম হয়ে আছে, একদম মেঘাচ্ছন্ন। আসলে বৃষ্টি আসা থেকে বৃষ্টি আসার আগের মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর হয়, অনেক ভালো লাগার একটা ওয়েদার। আমি জানালা দিয়ে তাকিয়ে আছি, আকাশটা একদম কালো মেঘে একদম ঘিরে আছে, আর হচ্ছে এরকম বাতাস চালাইছে, জোরে বাতাস বইতেছিল। আর আমার কাছে এতটা শান্তি লাগতেছিল দেখে, যা বলে বোঝানোর মতো না। তো কিছুক্ষণ পর আর বৃষ্টি নেমে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। কথা বলতে বলতে আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।